হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দাদাভাই বাইক সেন্টারে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে যে ভিডিও টপিক হলো হোন্ডা এসপি শাইন বাইক। এই বাইকের প্রবলেম হলো যে আমাদের গাড়ি স্টার্ট নিচ্ছে, কিন্তু কোনো মতে আমাদের পিক আপ নিচ্ছে না, গাড়ি এগোচ্ছে না। গাড়ি এগোতে গেলে গাড়ি স্টার্ট পড়ে যাচ্ছে, বুঝতে পেরেছো? তো এই ধরনের প্রবলেম যদি আপনাদের গাড়িতেও হয়, তা আপনারা আমি যেগুলো বা গাড়ি ঝিটকা মারিচ্ছে, তো এই যদি এগুলো প্রবলেম হয় তো ভয় পাওয়ার কোনো কারণ নেই বন্ধুরা। আমি যেগুলো করব অবশ্যই এগুলো করলে আপনাদেরও প্রবলেম সলভ হবে। ভিডিওটা না কেটে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, অবশ্যই টাইম লস না করে। চলো ভিডিওটা স্টার্ট করি। হোক, আপনারা সব থেকে বাইকের কাজ কি হবে যে আপনারা চাবি সুইচ অন করে আপনাদেরকে সবথেকে প্রথম কাজ কি করতে হবে, যে প্লাগ ক্যাপ খোলার পর আপনাদেরকে সবথেকে প্রথম কাজ কি করতে হবে, যে প্লাগ ক্যাপ খুলবো আমরা যে কোনো বাইকের আমরা প্লাগ ক্যাপ খুলবো। খোলার পর আমরা দেখব যে বাইকের মধ্যে আমাদের কারেন্ট আছে কি নেই, বুঝতে পারলাম। তারপর আমরা কারেন্ট যদি বাইকের মধ্যে থাকে তাহলে আমরা প্লাগ চেঞ্জ করব। প্লাগ চেঞ্জ করার পর যদি তাও দেখেছি আমাদের গাড়ি কোনো মতো স্টার্ট নিচ্ছে না, তারপর আমরা দ্বিতীয় কোনো স্টপে যাওয়ার ফলে তারপর দেখব আমরা ফিল্টার দেখব, কার্বোরেটর দেখব, তারপর দেখার পর আমরা কারেন্ট চেক করবো। চলো আপনার তবে আমার লাইন দিচ্ছে না। তো আমরা কি কাজ করব, যে এই তারের যে মাথাটা আছে, দেখো বন্ধুরা, তারের এই মাথাটা আছে, তারের মাথা একটু পরিমাণ আমরা কেটে দেব। তো প্লাস নিয়ে এসো। কেন কিসের জন্য কেটে দিলাম, যে অনেক সময় কি হয় পানি টানি গিয়ে ওখানের মধ্যে অনেক পরিমাণ ময়লা জমা হয়ে যায়, সেই জন্য কারেন্টটা আমাদের পারফেক্ট দিতে পারে না, সেই জন্য আমাদের গাড়ি স্টার্ট নেয় না। তো চলো আমরা কারেন্টটা আবার চেক করব। চেক করে আপনাদেরকে দেখাবো যে কারেন্ট আমাদের পারফেক্ট দিচ্ছে কি না। তো চলো দেখো, তো কারেন্টটা আমাদের দিচ্ছে, তো পারফেক্ট দিচ্ছে না। তো আমরা পারফেক্ট কারেন্টটাকে নিয়ে আসবো। তো নিয়ে এসে আমরা তারপর আপনাদেরকে দেখাবো যে পারফেক্ট কারেন্টটা কীভাবে নিয়ে আসতে হয়। তো সপ্তাহে প্রথম আমরা কী করবো, কারেন্ট যেহেতু একটু আসছে কিন্তু একটু পরিমাণ দিচ্ছে, কখনো দিচ্ছে না, তো যে আমরা দেখবো আগে সপ্তাহে প্রথম দেখবো যে গাড়ির ব্যাটারি ডাউন হয়ে যাওয়ার ফলেও আমাদের কী হয়, গাড়ি স্টার্টের কারেন্ট একটু পরিমাণ কম দেয়। তো আমরা দেখবো এখন ব্যাটারি। প্রথম চলো আমরা ব্যাটারিটা দেখি যে ব্যাটারিটা কেমন আছে। চলো ব্যাটারিটা খোলো। তো সপ্তাহে প্রথম আমরা ব্যাটারিটা খুলবো। তো ব্যাটারিটা আমরা খুলবো এখন। ব্যাটারিটা খুলে দেখবো যে ব্যাটারি কি প্রবলেম হয়ে আছে। কেন যে যদি ব্যাটারির প্রবলেম হয়, ঠিক আছে, তো ব্যাটারির প্রবলেমের জন্য কি অনেক সময় কারেন্ট খুব কম পরিমাণ আসে। তো আমরা অন্য বাইকের ব্যাটারি লাগিয়ে দেখব। তারপর সপ্তাহে ব্যাটারি চেঞ্জ করে দিবেন না ভাটাং করে। কোনো বাইক আপনার শপে থাকলে আপনারা অবশ্যই আগে সেই ব্যাটারি খুলে আপনারা আগে চেক করবেন। চেক করার পরে আপনারা ব্যাটারি চেঞ্জ করবেন, যদি আপনাদের বাইক প্রপারলি আপনাদের ঠিক হয়ে যায়। আমরা আগে দেখব যে ব্যাটারি অন্য বাইকের ব্যাটারি আমরা খুলেছি। খোলার পর আমরা অন্য বাইকের ব্যাটারি খুলেছি, যেহেতু এটা 5LB ব্যাটারি আর ওটা হলো Z4। তো আমরা এটা লাগিয়ে আমরা চেক করব যে বাইকে কারেন্ট আমাদের সঠিক আসছে না অন্য কোনো প্রবলেম হয়ে আছে। তো আমরা এই ব্যাটারিটা লাগাবো, আগে লাগিয়ে দেখব যে কি প্রবলেম হয়েছে। চলো লাগাও।
তো আমাদের ব্যাটারি লাগা হয়ে গেছে। তারপর আমরা চাবি অন করব। তো চাবি অন করার পর আমাদের নিউট্রাল বাতি জ্বলে গেছে, হর্ন বাজছে আমাদের। এবার আমরা দেখব যে বাইকের মধ্যে কারেন্ট আসছে কিনা। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমাদের গাড়ির লাইন একদম পারফেক্ট দিচ্ছে। তো আমাদের ব্যাটারির প্রবলেম ছিল, তো আমরা ব্যাটারি চেঞ্জ করব। তো সবসময় ব্যাটারি চেঞ্জ করার আগে আমরা দেখব যে ব্যাটারি চার্জার যেটা আছে সেটার কথা আছে, এই চার্জারটা দেখতে পাচ্ছ। তো আপনারা তো এই চার্জারটা আমাদের খারাপ আছে, তো এই চার্জারটা আমরা চেঞ্জ করে দেব। যেহেতু নতুন ব্যাটারি যেহেতু লাগা হয়েছিল তখন ভোল্ট আমাদের পারফেক্ট আসছিল, দেখে আমাদের কারেন্টও পারফেক্ট আসছিল। তো মেন কারণ হলো আমাদের চার্জার একটু পরিমাণে খারাপ থাকলে আমাদের লাইনও পারফেক্ট দিবে না। তো আপনারা ব্যাটারি সহকারে আপনারা চার্জারও লাগাবা, চার্জার লাগিয়ে আপনারা গাড়ি ছেড়ে দেবা কাস্টমারকে। যেহেতু যদি আপনারা নতুন ব্যাটারি লাগান আবার দেখবেন যে কিছুদিন পর আপনাদের ব্যাটারি অটোমেটিক বসে গেছে, তা আপনারা চার্জারটাও চেঞ্জ করে দেবা, ব্যাটারিও চেঞ্জ করে দেবো, অবশ্যই আপনাদের প্রবলেম সলভ হয়ে যাবে। তো চলো আমরা গাড়ি আপনাদেরকে স্টার্ট করে দেখাবো। দেখো বন্ধুরা, আমাদের গাড়ি পারফেক্ট একদম স্টার্ট হবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, পুরো আমাদের পিকআপও একদম খুব সুন্দর পিকআপ নিচ্ছে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, ফাইনালি আমাদের বাইক স্টার্ট হয়ে গেছে। তো বাইকে কি প্রবলেম ছিল আমি সব বলে দিলাম। তো আপনারা এইভাবে কাজটা করবো, অবশ্যই আপনাদেরও প্রবলেম সলভ হবে। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেওয়া বন্ধুরা।